বাবাটার পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকে অনেকদিন পরে মেয়েকে এতটা খুশি করতে পারলাম একটা ড্রেস দিয়ে। এটা হচ্ছে 16 ডিসেম্বর উপলক্ষে বানাইছি আমি, মানে ভাবতেও পারি নাই ফাতেমা এতটা খুশি হবে ড্রেসটা পাইয়া। তো ফাতেমা কিন্তু অনেক দুষ্টুমি করতেছে। তো গাইস দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি সবাইকে বলি, তুমি সবাইকে বলো ড্রেসটা কিরকম হয়েছে, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। মেয়েকে এতটা খুশি করতে পারবো কখনো ভাবতে পারি নাই এই ড্রেসটা দিয়ে। তো এর আগে পরে ওরে কখনো এই লাল সবুজ ড্রেস আমি বানায়া দেই নাই বা কিনাও দেই নাই এরকম, যেটা সত্যি কথা। তো যাই হোক, আজকে মেয়ের অনেক খুশি হয়েছে, আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি নিজের হাতে নিজের মেয়ের এই পোশাকটা তৈরি করছি, আমার তার থেকেও অনেক বেশি ভালো লাগতেছে। তো গাইস, আমার আনন্দের কথা আর কি বলবো আপনাদেরকে। তো আমার কাছে অনেক ভালো লাগতো সেই মানে আগের দিনগুলো। কখনো তো যে দিন যায় সেটা আর কখনো ফিরে আসে না, এটা বাস্তব। কিন্তু তারপরেও আর কি কিছু কথা, কিছু স্মৃতি, মানে অন্যরকম ভালো লাগা কাজ করে। এখনো মন চায় যে যদি ছোট হইতে পারতাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইজ, প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি, এখন অলরেডি দুপুর হয়ে গেছে। তো যাই হোক, আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করতেছি হচ্ছে দুপুর থেকে। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে সকাল থেকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, অবশ্য মানে ওরকম সময় সুযোগ আর কি হয় নাই, আমি একটু ব্যস্ততার মধ্যে আসছি আর কি, যার জন্য দিতে পারিনি। তো যাই হোক, এরপরে হচ্ছে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে। তো আজকে সারাদিনে কি কি কাজ করলাম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, এই যে দেখেন আমার গলায় এখনো মেজারমেন্ট টেপ ঝুলতেছে, আর আমি হচ্ছে আমার সেলাই মেশিনের উপরে বসে আছি। তো সেলাই মেশিনের উপরে বসে থাকার একটা কারণ আছে, যেহেতু ডিসেম্বর মাস চলতেছে, তো সামনেই হচ্ছে 16 ডিসেম্বর। ফাতেমা ওর হচ্ছে 16 ডিসেম্বরের ড্রেস লাগবে, রাইসারও লাগবে। তো যাই হোক, ওদের দুই বোনের জন্য হচ্ছে আজকে আমি আর কি জামা বানাইলাম। তো কিছুটা কমপ্লিট হয়ে গেছে, সামান্য কিছু কাজ বাকি আছে। তো গাইস, এই যে দেখেন আজকে হচ্ছে ফাতেমার জন্য আমি এই জামাটা বানাইলাম। এই যে এটা হচ্ছে লাল আর সবুজ, নিচে হচ্ছে কুচি দিয়ে দিছি। তো শুধু হাতাটা লাগানো বাকি আছে। তো ফাতেমাকে হচ্ছে একবার পরায় দেখছিলাম যে কিরকম হয়েছে। ফাতেমার নাকি এই জামাটা ছোট হয়ে গেছে। তো গাইজ দেখেন আপনারা, আমার এই বড় লাগতেছে, ফাতেমার নাকি ছোট হয়ে গেছে। তো লাল ড্রেস পরলে বাচ্চাদের অনেক ভালো লাগে। তো লালের সাথে আছে হচ্ছে এই যে সবুজ সবুজ কালার আছে। তো যাই হোক, কিছুটা কমপ্লিট হয়েছে আর অল্প কিছু বাকি আছে। তো সেটা আপনাদের সাথে আমি পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, সর্বপ্রথম কথা হচ্ছে আমার হচ্ছে সকালে খাবার খাইছিলাম বলতে 2টা সিঙ্গারা খাইছিলাম, তো এরকম কিছু খাই নাই। তো যাই হোক, রান্না বান্না তো শেষ করছি এরই মাঝে। তো এরপরে হচ্ছে এখন আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি এখন খাবার খাবো। তো আজকে কি রান্না করছি বা কি দিয়ে খাবার খাবো তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথম কথা হচ্ছে আজকে হচ্ছে আমার একেবারেই পছন্দের খাবারটা রান্না করছি বাসায়, মানে কি বলবো, অন্যরকম একটা ভালো লাগা, মানে বলার মতো না, বুঝাইতে পারবো না বইলা। তো আমার জিভে অলরেডি পানি চলে আসছে, খুবই ক্ষুধা লাগছে। ভাবলাম যে হালকা একটু কাজ আছে, এটা থাকুক, একটু পরে করি, এরপরে হচ্ছে একটু আগে হচ্ছে খাবারটা খাইয়া নিই আর কি। তো যাক, আসলে কি ছোটবেলাটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে। এই যে ডিসেম্বর মাস, এরপরে হচ্ছে 16 ডিসেম্বর সামনে। তো আমরা হচ্ছে এই মাসটা ভরে হচ্ছে যেহেতু স্কাউট করতাম স্কুলে, তো স্কাউট করতাম, প্র্যাকটিস করতাম, এর পিটি প্যারেড এগুলা করতাম। এরপরে হচ্ছে বিভিন্ন নাচ গান অনুষ্ঠানের সাথে আর কি আমরা হইতাম, মানে যোগদান করতাম, দেখা যায় রিহার্সাল করতাম এই মাসে। মানে কি বলবো, অন্যরকম একটা ভালো লাগা, অনেক ব্যস্ততার মধ্যে থাকতাম এই মাসে। দেখা যায় স্কুলে মানে
প্রোগ্রাম আছে, ওইখানে আর কি যাইতে হবে সবার মতো করে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। এরপরে হচ্ছে অনেক সুন্দর অনুষ্ঠান হইতো আমাদের স্কুলে। আমি হচ্ছে জাজিরাতে পড়াশোনা করছি, তো আমার কাছে অনেক ভালো লাগতো সেই মানে আগের দিনগুলো। কখনো তো যে দিন যায় সেটা আর কখনো ফিরে আসে না, এটা বাস্তব। কিন্তু তারপরেও আর কি কিছু কথা, কিছু স্মৃতি, মানে অন্যরকম ভালো লাগা কাজ করে। এখনো মন চায় যে যদি ছোট হইতে পারতাম, মানে আগের দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। তো যাই হোক, আগের দিন আগের মতো আর এখন নাই। এখন হচ্ছে দেখা যায় এই যে আমরা কিন্তু বিকেল হইলে খেলতাম, এরপরে হচ্ছে মানে বিভিন্ন মানে একটা ছিল, গ্রুপ ছিল আর কি, যেটা সত্য কথা। তো খেলতাম, এরপরে সবাই মিলে হচ্ছে খেলতে যাইতাম, কখন খেলবো কখন পড়বো একটা মানে রুলস ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা কিন্তু অনেক দুষ্টুমি করতাম আগে। তো এখন হচ্ছে আর কি বাচ্চারা, কি বলবো, আগের দিন আগের মানুষ আছে, আগের আর কি ওরকমই ভালো লাগা, ভালো থাকা একজন আরেকজনের পাশে, এই জিনিসটা আর কি আগের মতো নাই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন হচ্ছে মানুষ মোবাইলে আসক্ত। তো দূরের মানুষের কথা কি বলবো, আমার যে ফাতেমার মোবাইল টিপা দেখলে আপনারা মানে মাথা ঘুরে যাবো গা, যে এরকম একটা অবস্থা। ও মোবাইল দিলে ঠান্ডা, মোবাইল না থাকলে মানে অন্য কারো একটা খেলা, আর একটা বাচ্চার সাথে খেলা বা সময় কাটানো, মানে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। মোবাইল মোবাইল মোবাইল, মানে ফাতেমা বলতে কি সবাই বড় ছোট সবাই হচ্ছে আমরা মোবাইলে আসক্ত হয়ে গেছি, যার জন্য আর কি আগের মতো ওরকম সবার সাথে আর কি আন্ডারস্ট্যান্ডিংটা নাই। তো যাই হোক, আজকে 16ই ডিসেম্বরের পোশাক বানাইতে যে আমার অনেক কিছু মনে পড়ে গেছে। তো আমিও হচ্ছে 16ই ডিসেম্বরে লাল সবুজ এই ধরনের ড্রেস পরতাম, আমরা বান্ধবীরা সবাই একরকম করে বানাই, এরপরে পরতাম, স্কুলে যাইতাম, বিভিন্ন অনুষ্ঠানে আর কি যাইতাম, ভালো লাগতো। তো যাক, সামনেই আসছে 16ই ডিসেম্বর, এবার হচ্ছে মেয়ে এই প্রথম, এর আগে পরে হচ্ছে ফাতেমাকে আমি 16ই ডিসেম্বরের উপলক্ষে কোনো ড্রেস বানিয়ে দিই নেই, এই প্রথম। তো যাক, ফাতেমার অনুভূতিটা এই আগামী 16ই ডিসেম্বরে আর কি দেখা যাবে যে মেয়ে আসলে কি করে, ওর কি ভালো লাগে না খারাপ লাগে, কিরকম ও কখনো আর কি আগে পরে এই ফাতেমার জন্মের পরে ফাতেমাকে নিয়ে 16ই ডিসেম্বর উপলক্ষে কোথাও বের হওয়া হয় নাই। তো এই যেমন ছোট্ট মামুনিটা চলে আসছে, এই যে হাতে দেখেন মোবাইল আছে। তো যাই হোক, আজকে হচ্ছে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। আসলে অনেক কথা বলে ফেললাম বলতে কি, আপনাদের সাথে আমি কম বেশি ভালো লাগা খারাপ লাগা সব মুহূর্তটাই আর কি আপনাদের সাথে, প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, আমার কিন্তু আরো অনেক অনেক বেশি ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যাই হোক, অল্প কিছু কাজ আছে, এখন হচ্ছে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আর কাজ করতে পারবো না, আগে একটু খাবারটা খেয়ে নিই, তারপরে হচ্ছে কাজটা শুরু করব। তো যাই হোক, পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। কি বাবা, ফাতেমাকে যে স্কুলে ভর্তি করা হয় নাই, ফাতেমার জন্ম সনদ নিয়ে একটু গরমেল আছে। গরমেল বলতে ফাতেমার হচ্ছে দাদা বাড়ি যেহেতু বগুড়াতে, আমার বাড়ি হচ্ছে শরীয়তপুরে, তো অনেকটাই আর কি আমি হচ্ছে শরীয়তপুরের ভোটার। তো ওই দিক থেকে হচ্ছে কিছুদিন আগে যেহেতু বগুড়ায় গেছিলাম, ওইখানে আর কি জন্ম সনদটা করার চেষ্টা করছি। আমার হচ্ছে জন্ম সনদটা আর কি ছিল না, হারায় গেছে, তো ওইটা আবার নতুন করে তোলা লাগবে। এরপরে হচ্ছে মেয়েরটা, ওর বাবারটা আর আমারটা দিয়ে হচ্ছে মেয়েরটা বানানো লাগবে। আর নয়তো ফাতেমাকে স্কুলে ভর্তি করে দিতাম এতদিনে। এখন তো আর জানুয়ারি মানে নভেম্বর ডিসেম্বর থেকে স্কুলে ভর্তি নেয়। তো এরপরে হচ্ছে দেশে গেলাম, যা হচ্ছে আমারটা বানাইতে আর কি দিয়ে আসছি অনলাইন করার জন্য। আমারটা হয়ে গেলে এরপরে হচ্ছে ফাতেমারটা। আর নয়তো ফাতেমা স্কুলে অ্যাটেন্ড করতে পারতো অবশ্য 16ই ডিসেম্বরে। তো যাক, সমস্যা নাই, বাইচে থাকুক, দোয়া করেন আপনারা সবাই যাতে বাইচে থাকে, সুস্থ থাকে, আগামী বছর অবশ্যই স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করবে।
ভাত খেয়েছি একবার শীত ধরে গেছে, হাত পা ঠান্ডা লেগে গেছে। এই যে এটা হচ্ছে ফাতেমার ওড়না, ওড়না হচ্ছে এই যে দেখো হয়ে গেছে। আমি এখন গেলাম গাইস। আর একটা হাতানো লাগা বাকি আছে। আসলে তাড়াতাড়ির কাজ কখনোই মানে ভালো হয় না, এটা বাস্তব। তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, তো এই যে সুতাছি। এই যে আমার আমুরটা দেখি, এইটার উপর দাও, তাহলে ভালোভাবে দেখা যাবে। এই যে দেখি আইতে দেখি, দেরি করে এখানে দাঁড়াও, পুরাপুরি দেখে নেন সবাই। এই যে ছাড়ো, এটা ছাড়ো, দাঁড়াও। এইখানে আবার লাল দিয়ে দিব অবশ্যই। এই যে সালোয়ারটা হয়েছে, আপনারা অনেক খুশি, আমিও খুশি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, তোমার পছন্দ। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হ্যাঁ আছে, সুতা হয়েছে দাঁত দিয়ে কাটছিল। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।